হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছেন। আজ ডেইলি রুটিনের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিও শুরু করা যাক। চলুন। আজ সকালে উঠে আমি প্রথমে বিছনা গুছিয়ে নিই। এই কাজটা আগে করার দরকার, তারপরে নিচে নামবো। বিছনা গুছিয়ে আসতে ওগুলো সব কাজ কমপ্লিট করে তারপরে ব্রাশ করতে হবে। তো সেই কাজ চলছে। ব্রাশ করা হয়ে গেল। কিছু জামা কাপড় ঘরের ভিতরে একটু অগোছালো ছিল, সেগুলো একটু গুছিয়ে দিচ্ছি। তার মধ্যে আমার বড় ছানাটা চলে এসে আমাকে কী যেন একটা বলল, আবার চলে গেল। তারপরে আমি ওগুলো গোছানোর পরে আমি একটু রান্নার জায়গাটা গুছিয়ে নেব। রান্নার জায়গাটা একটু অগোছালো থাকে। সকালবেলা জানেনই তো, সকালবেলা মেয়েদের অনেকটাই কাজ থাকে, সেগুলো একে একে সব সারতে হয়। তো আমিও সেটাই করছি, একে একে কাজগুলো করার চেষ্টা করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি কী কী কাজ আমার সারাদিনে করতে হয়। মেয়েদের সংসারের কাজ তো কাজের শেষ নেই, যত কাজ করবে ততই কাজ করতে হবে। সারাদিনই কাজ করলে ভালো হয়, এমন একটা পরিস্থিতি। তো সেরকম আমি কম বেশি একটু আধটু কাজ করছি ঘরের ভিতরে। আমার ছোটো ছানাটা বাসার ভিতরে বসে বসে আছে, আর বড় ছানাটা একবার আসছে আর একবার যাচ্ছে। এরপরে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, ঘর পরিষ্কার করে নিলাম। তারপরে ছানাদের জামা কাপড়গুলো বাইরে নিয়ে এসেছি মেলার জন্য। ওয়েদার তো খুব খারাপ। তারপরে কলে আসলাম, এসে বাসনপত্র মাজার কাজ শুরু করলাম। বাসনপত্রগুলো মেজে নেব। একে একে মেজে নেওয়ার পরে এবার সেগুলোকে আবার ধুতে হবে। এগুলো খুব মাজা হয়ে গেলে খুব তাড়াতাড়ি করে সেগুলোকে ধুয়ে নেব, কেননা ভিডিওটা বেশি লং করা যাবে না। আপনারা বুঝতেই তো পারছেন। যতটা পেরেছি বাদ দিয়েছি এবং যতটা দেখানো সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। তো থালা বাসন মাজার পরে সেগুলোকে ধুয়ে নিলাম। তারপরে এবার ছানাদের জামা কাপড়গুলো পরিষ্কার করতে হবে। ওরা তো ছোটো, ওরা খুব জামা কাপড় নোংরা করে। সেগুলোকে পরিষ্কার করার জন্য বালতিতে জল দিলাম এবং সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করছি আমি। তো তার জন্য অল্প কিছু জামা কাপড়গুলোকে নিয়ে একটু আছাড় দিচ্ছি যাতে পরিষ্কার হয় ভালো। তারপরে জামা কাপড়গুলো একটু ধুয়ে নেব। সেগুলো ধোয়ার জন্য বালতিতে জল ভরে নিলাম এবং সেগুলো সুন্দর মতো ধুয়ে কলের মাথাতে রেখে দিলাম। তারপরে আমি স্নান করে নিলাম। স্নান করে ঘরে আসলাম এবং রান্নার জন্য প্রস্তুত করছি। এখানে তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না হবে। তো সেটাই বেছে নিচ্ছি সুন্দর করে বেছে কেটে নেব এবং তারপর মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। এখানে ভাজা শেষ হয়ে গেছে। মাছগুলো ভাজার পর একে একে তুলে নেব এবং তুলে নেওয়ার পরে এখানে যে বেগুন কাটা ছিল সে বেগুনতে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। এটাও রান্না করব, একটু অন্য প্রসেসে রান্না করব। তো সেই জন্য বেগুনে হলুদ মাখিয়ে নিলাম, নুন হলুদ মাখিয়ে এটা ভেজে নেব সুন্দর করে। কড়াইতে দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে নাড়াচাড়া করছি রান্না করব বলে। রান্নাটা কেমন লাগবে জানি না, তো এইভাবে রান্না করলে ভালো লাগে। তো ফাইনালি বেগুন আলুর তরকারি রান্না শেষ এবং শেষে ভাত নিয়ে বসেছি খাবো বলে। ভাত নিয়ে বসে আমার হাজব্যান্ডকে আগে তুলে দিলাম তরকারি। ওনার খুব পছন্দের তরকারি এটা, বেগুন আলু আর মাছ। তাই আমি বললাম তুমিই খাওয়া আগে শুরু করো, খেয়ে বলো আমার কেমন হয়েছে। তা খেলো, তার যেহেতু পছন্দের তরকারি প্রথমেই বললাম। খেয়ে তো সে তো বলছে খুব সুন্দর লেগেছে, জাস্ট ওয়াও।